আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা একটু দয়া করে জানাবেন যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন এবং কেমন আছেন। তো নতুন এই পর্বে আমি কিছু আপনাদের গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলবো, যেটা হলো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি, যারা নতুন এবং এই লাইনে আসেন আর হলো যারা নতুন আসতে চান এবং কবুতর অল্প কিছু পালেন, তাদের হলো কবুতর সম্পর্কে জ্ঞান কম, তো তাদের আশা করি এই ভিডিওগুলো দেখলে তারা একটু উপকৃত হবেন আশা করি। তো কবুতর যখন বাচ্চা উঠবে তখন হলো আমি বরাবরের মতো বলে থাকি, বাচ্চা উঠলে তখন খাবার পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করতে যেয়ে আপনি তেল জাতীয় খাবার খাওয়াবেন না। তেল জাতীয় খাবার খাওয়ালে কিন্তু আপনার কবুতর পরবর্তীতে আবার ডিম নাও দিতে পারে, এরকম হয়ে থাকে। তো আপনারা হলো সবসময় তেল জাতীয় খাবার কম দিবেন, সবসময়ের কারণে যে আপনার এক সময় বেশি দিতে হবে এক সময় কম দিতে হবে এমন না, সবসময়ের কারণে আপনি কোনো সময় দিবেনই না। যখন আপনার কবুতর ডিম মানে বাচ্চা হয়ে গেছে আবার হলো ডিম পারবে, সেই টাইমে আপনি কখনো কবুতরকে তেল জাতীয় খাবার খাওয়াবেন না। কারণ কবুতরের গায়ে এমনি যারা খাঁচায় পালেন তারা কিন্তু কবুতর বাইরে উঠতে পারে না, এই কারণে কবুতরের গায়ে এমনি কিন্তু তেল বেশি হয়ে যায়। তখন কিন্তু যেখানে ডিম পাড়ে, যেখানে ডিম আসে, সেই ডিম পাড়ার জায়গাটা কিন্তু ওই আপনার তেল দিয়ে এই জায়গাটা পূরণ হয়ে যায়, এই কারণে আপনার ডিম কিন্তু কবুতরে পারে না। তা আপনারা এইগুলো সবসময় খেয়াল করবেন, কবুতরের ভালো খাবার এবং থাকার জায়গা এবং পানি টানি যেগুলো আছে, কবুতর যত যাই খায় এগুলো আপনারা সবসময় মানে মেনটেন করার চেষ্টা করবেন। কারণ হলো এগুলো আপনি দেখে শুনে খাওয়ালে আপনার কবুতর ভালো থাকবে, আপনি নিজেও একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কবুতর কিন্তু আপনার এইগুলো থেকে ভালো রেজাল্ট করে। তো আমি কয়েক ধরনের খাবার আপনাদের আমি কবুতরকে খাওয়াই, এগুলো আপনারা দেখেন। এবং হলো আজকেও আমি আপনাদের দেখাবো, আমি 2 রকমের খাবার দেই। একটা হলো আমি মানে শীতের সময় হলো হালকা তেল জাতীয় খাবার খাওয়াতে পারেন, কিন্তু আপনারা বিভিন্ন খাবারে যাতে তেল হয় সেই সব জিনিস আপনারা কম খাওয়াবেন। যেমন সূর্যমুখী খাওয়াবেন কম, আবার হলো বাদাম খাওয়াবেন কম, আবার হলো আপনার এই সরিষা দেন, সরিষাও কম খাওয়াবেন। কারণ হলো এই সরিষাতে প্রচুর ফ্যাট এবং তেল, ফ্যাট জাতীয় খাবার তেল জাতীয় খাবার কবুতরকে যত কম দিবেন তো মাশাআল্লাহ আপনার কবুতর তত ভালো থাকবে। এটা হলো সম্পূর্ণ যারা বিশেষজ্ঞ আছেন এবং যারা হলো অনেক দিন ধরে কবুতর পালেন তারা এগুলো সবচেয়ে মানুষকে বলে থাকে, এই জন্য আমিও এই কথাটা বলতেছি। কারণ হলো আপনারা তেল জাতীয় খাবার খুব কম খাওয়াবেন, তাতে হলো ভালো হবে, আপনাদের কবুতর ভালো থাকবে। তা আমার কাছে আমি যেসব খাবারগুলো খাওয়াই আমি কিন্তু কয়েকটা ভিডিও আপনাদের দিয়েছি। আমি সে আজকেও একটু একটু হইলেও আপনাদের খাবারগুলো দেখাবো, কেমন খাবার আমি খাওয়াই। তো চলুন আমি খাবারগুলো আপনাদের দেখাই। তো এটা আমার খাবার, আমি হলো খাবার সবসময় আমি বাজার থেকে যে খাবারই কিনি না কেন, খাবার আগে আমি শুকাই, শুকানোর পরে আমি হলো এগুলো আমার পটে আমি ভরে রাখি। তো আমার এইখানে একটু হালকা তেল জাতীয় খাবার আছে, হালকা বলতে কি এখানে খুবই কম, মনে করেন 1 কেজিতে 200 গ্রাম হলো এই সূর্যমুখী দেওয়া, আর এই 100 গ্রামের মতো আপনার এই সরিষা দেওয়া। এই যে এখানে দেখতেছেন হালকা হালকা সরিষা আছে, হালকা হালকা সরিষা, এইগুলো হলো এই যে আমি যখন রোদে দিছি তখন ঝাড়ছিলাম, এই জন্য অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু এখানে অল্পই। আর এখানে দেখেন কোনো রকম সূর্যমুখীও নাই, আর হলো এখানে
এটা টোটালি ফ্যাট মুক্ত খাবার। ফ্যাট মুক্ত খাবার বলতে কি, এইটা খাবার হলো যখন বাচ্চা হয় এবং বাচ্চা হওয়ার পর থেকে আমি এই খাবারগুলো বেশিরভাগ দিয়ে থাকি। যখন ডিম পাড়ে, ডিম পাড়ার অবস্থাতে আমি এই খাবারগুলো দিয়ে থাকি। যখন ডিম পাড়ে আবার এখানে ধান জাতীয় মাটির ধান আছে, এখানে অনেক প্রকার আছে, না হলেও 5-7 প্রকারের এইখানে আছে। তো আমি এই খাবারটা খুব কম খাওয়াই, এটা একটু বেশি খাওয়াই। কারণ হলো এখানে কিছু ফ্যাট জাতীয় খাবার আছে, আর এখানে টোটালি কোনো ফ্যাট নেই। এই কারণে আমি এই খাবারটা বেশি খাওয়াই। তাও এই খাবারটা আমার মানে এখন বাজারে খাবারের দাম খুবই বেশি। তো আপনারা এই খাবারটা দেখলে বুঝতে পারবেন এরকম এটা কী কোয়ালিটির খাবার। এবং আমি এটা কথা আপনাদের বলে থাকি সবসময়, আপনারা কবুতরকে সবসময় ভালো খাবার খাইতে দিবেন, যাতে আপনার কবুতর ভালো থাকে। নিজের এই কবুতর ভালো না থাকলে নিজের মনও ভালো থাকবে না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি রেজাল্টও ভালো পাবেন না। যদি রেজাল্ট ভালো না পান তাহলে আপনার এক সময় বিরক্তি মনে হবে যে আমি কিসের জন্য কবুতর পালতেছি। কবুতর যদি ভালো রেজাল্ট না পাই কবুতরের কাছ থেকে, এই জন্য আপনাদের এরকম মনে হতে পারে। তো আপনারা সবসময় কবুতরকে ভালো খাবার খাওয়াবেন। আর যখনই খাবার খাওয়ান না কেন, আপনারা খাবার যখনই কিনেন না কেন, খাবার সবসময় রোদে দিয়ে খাওয়াবেন এবং খাবার সবসময় পরিষ্কার খাবার আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ। আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন, তাতে আপনারা সবার আগে ভিডিওগুলো আপনারা পাবেন। এরকম ভালো ভালো ভিডিও মাশাআল্লাহ আমার এই চ্যানেলে আছে। আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।